উঠ বিল্লাল মিনারাতে সময় বয়া যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বেলালকে বলল, বেলাল আজান দাও। বেলাল বাইতুল্লাহর ফিলারের গোড়ায় গোড়ায় হাঁটে হাঁটে আর আমার নবীকে ডাক দেখ, নবী গো অন্য সময়ে আমি যখন মদিনা থেকে আজান দিতাম বাইতুল্লাহর দিকে ঘুরে গো নবীজি আমি আজান দিতাম, এখন আমি তো কাবার ছাদে আজান দিব কোন দিকে ফিরে। আমার নবী ডাক দেখ, বেলাল এখনো কি তুমি বুঝতে পারো না রে বেলাল, তুমি আগে কাবার দিকে ফিরে আজান দিতাম, এখন তুমি কাবার ছাদের বেলাল, এখন তুমি আজান দিবা আমি রাসূলের দিকে ফিরে। বেলাল আল্লাহু আকবার বলে আমার নবীজির দিকে ফিরে রে। আমার নবী একটু একটু হাঁটে, আমার নবী বাইতুল্লাহর ডান দিকে হাঁটে, বেলাল ডান দিকে আমার নবীজির দিকে ঘুরে ঘুরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আবার আমার নবীজি বাম দিকে ঘুরে, বেলাল বাম দিকে ফিরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। আমার নবী আবার ডান দিকে যায়, বেলাল হাইয়া আলাস সালাহ বলে। আমার নবী আবার অন্য দিকে ঘুরে, বেলাল পিছন দিকে যাইয়া আমার নবী যেই দিকে রে নবীর দিকে তাকাইয়া তাকাইয়া ঘুরে ঘুরে আমার নবীর কেবলা বানায়া বেলাল আজান দেয়। মদিনা 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 কইয়া কান্দে গো আশিক মদিনায় যায় আমার নবীর রওজা জিয়ারত করার জন্য। ওই মদিনার পুলিশেরা কয় হাজা শিরকুন হাজা বিদাতুন, এইদিকে কিছু বলিস না, এইদিকে কিছু চাস না, হাতগুলো দইরা মক্কার দিকে ফিরে দেয়। ওরা জানে না আমাদের নামাজের কেবলা কাবা, আর কাবার কাবা আমার নবীজি। আর সুবহানাল্লাহ বলবেন না মিয়া? আমাদের নামাজের কাবা হচ্ছে বাইতুল্লাহ, আর বাইতুল্লাহর কাবা হচ্ছে আমার। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নামাজের কাবা হচ্ছে কি? বাইতুল্লাহ। আর কাবা কি জিজ্ঞাসা করেন? কাবা কয় আমার কাবা, আমার কাবা মনে বড় আশা ছিল যাব আশেকরা ভালো লাগে, মনে বড় আশা ওরে সালাম আমি করব গিয়ে সালাম নবীর রওজা মনে বড় আশা। আরবে সাগর পাড়ি দেব নাই কই আমার তোরি, ওরে পাখি উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশা আছে সম্বল নাই আশা নাই করি কি উপায়
মনে বড় আশা ছিল, আয় আল্লাহ মনে বড় আশা ছিল। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, জিন, ইনসান, মাখলুকাত, ৮০,০০০ আলম, কোটি কোটি আলম, বিলিয়ন বিলিয়ন সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা ১৮,০০০ মাখলুকাত যদি আমরা বলি, কিন্তু গবেষণা করলে আরো অনেক বেশি দেখা যায়। আল্লাহ তাআলা বললেন, সব কিছু আমি আল্লাহ শেষ করে দিব। আমি আল্লাহকে আল্লাহ বলার মতো একজন মানুষ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিব, কিন্তু আমি আল্লাহকে আল্লাহ বলার মতো কেউ না থাকলেও আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার বন্ধু রহমাতুল্লিল আলামিনের শান, আমার বন্ধু রহমাতুল্লিল আলামিনের তারিফ চলবে, চলতে থাকবে। অনাদিন্তকাল থেকে শুরু হয়েছে, এখনো চলছে। আল্লাহর হামসানা বন্ধ হয়ে যাবে, আমার নবীর তারিফ, নবীর প্রশংসা বন্ধ হবে। যদি বুঝে থাকেন বলেন, আমার নবীর প্রশংসা করবেন কে? বুঝেন নাই, বুঝেন নাই। চার কথা কইছেন, আবিষ্কার মানুষ, তারা কান্দার মানুষ, বাতুয়াদের মানুষ। আল্লাহ তাআলা নিজের হামসানা তারিফ প্রশংসা করার জন্য কাউকে রাখবেন না। যে সময় জানেননি, জানেননি, আমার আল্লাহ বলে, বান্দারা রে, আমি আল্লাহর প্রশংসা করার কেউ থাকবে না, আমি আল্লাহ তো থাকবো। আর আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো। আল্লাহ যেহেতু আছে, আমার নবীর তারই প্রশংসা করার জন্য আছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওরে আমরা সুন্নিরা কেন নবী নবী করি রে? আমার নবী রহমাতুল্লিল আলামিনের কথা আমার আল্লাহ নিজে বলে। আপনারা যদি জেনে থাকেন, বুঝে থাকেন, একবার বলেন, আমার নবী মরা নাকি জিন্দা? আরেকবার বলেন, মরা না জিন্দা? একটু কথা বলবেন বাবা। ওরে আমরা শুধু আমাদের আকীদা না, আমার নবী জিন্দা। নবীজির সাহাবায়ে কেরামদের আকীদাও ছিল আমার নবী জিন্দা। মুফাসসির মুহাদ্দিস বড় বড় আলেমদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন গো, তিনারাও বলবে, উচ্চ কণ্ঠে বলেন, তিনারাও বলবে আমার নবী জিন্দা। জোরে বলেন আমার নবী কি? হাত তুলে বলেন আমার নবী কি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কি মরা নবীর উম্মত নাকি জিন্দা নবীর উম্মত? আস্তে পিছনে বাবারা যে বলে না, আমরা কি মরা নবীর উম্মত নাকি জিন্দা নবীর উম্মত? আমাদের আকীদা শুধু জিন্দা নবী না, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের আকীদাও ছিল আমার নবী জিন্দা। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার আগে জানেননি, মনোযোগ নিয়ে বসতে হবে বাবা। ডান দিক বাম দিক সামনে পিছনে যাব না। কি জানলে জানেননি? অনেক রাত
হয়ে গেছে রে। এখন প্রায় 12টা বেজে গেছে, আপনারাও বাড়িতে যাবেন, আমিও ইনশাল্লাহ যাব। মালিক জানো আমাদের সবাইকে সকলের গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে সরে বলেন আমিন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করার আগে তিনি মদিনার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, মদিনার সাহাবীরা রে, আমি আবু বকর যখন ইন্তেকাল করব, আমি আবু বকর ইন্তেকাল করার পরে আল্লাহর হাবিব ইশারা ইঙ্গিতে বলেছে হুজুরের পাশে আমাকে দাফন করার জন্য। সাহাবীরা রে, তোমরা আমার নবীজি রওজার পাশে দাফন করিও না। কি করবা জানুনি, আমাকে গোসল করায়া, আমাকে গোসল করায়া রেডি করায়া জানাজা দিয়া দাফন করার আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রওজা আনোয়ারের পাশে খাটের মধ্যে আমারে তোমরা রাখিয়া দিবা। নবী রওজা আনোয়ারা থেকে যদি ইজাজত আসে রে, যদি অনুমতি আসে, তাহলে তোমরা আমি আবু বকরকে নবীর পাশে কবর দিও। আমার নবী যদি অনুমতি না দেয় রে, আমারে তোমরা নবীর পাশে কবরস্থ করিও না, অন্য কোন জায়গার মধ্যে আমারে কবর দিয়া দিও। আরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বুঝেন নাই, বুঝেন নাই, শুধু আমাদের আকীদা নবী জিন্দা না, নবীজি কবরে। আর নবীজি যার কথা বলেছেন আফদালুন নাসে বাদাল আম্বিয়া, আবু বকরকে আমার নবী বলেছেন নবীদের পরে উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিকের সম্মান সবার উপরে। আমার নবী বলছেন যে আবু বকর আমার নবীজি পর্দা করার পরে প্রথম খলিফা, সেই আবু বকর তিনি বললেন নবীজি কবর মোবারক থেকে রওজা তাহারার ভিতর থেকে যদি আমি আবু বকরকে হুজুর রওজার ভিতরে থেকে অনুমতি দেয় বলে, তাহলে তোমরা আমাকে নবীর পাশে কবর দিও, আর না হয় অন্য কোন জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করায়া, সাদা কাপন পরায়া সাজায়া নবীজির রওজা আনোয়ারার পাশে খাটের মধ্যে রাখিয়া দিল। আশেক শুনেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি নিজে বললেন, তিনি নবীজি রওজা আনোয়ারার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া, আরে আবু বকর সিদ্দিকের শুধু বিশ্বাস না, আলী কারামাল্লাহু ওয়াজহুর বিশ্বাস, আমার নবীজি রওজার ভিতর থেকে কথা বলতে পারে। বলেন আমার নবী কি কবর শরীফ থেকে কথা বলার ফাওয়ার দিছে কে? আল্লাহ যদি আমার নবীর ফাওয়ার দেয়, আপনার আমার কোনো আপত্তি আসেনি। হযরত আলী আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের রওজা আনোয়ারার সামনে দাঁড়ান, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার আবু বকর আপনার দুনিয়ার সাথে ছিল, আপনার আবু বকর আপনার হিজরতের সাথে ছিল, অনুমতি যদি দেন গো নবীজি, আপনার আবু বকরকে আপনার পাশে শোয়া দিব। যদি অনুমতি না দেন, অন্য কোন জায়গার মধ্যে শোয়া দিব। একবার আলী বলল, রওজা আনোয়ারার ভিতর থেকে রে কোনো আওয়াজ আসে না, কোনো উত্তর আসে না। দ্বিতীয়বারে বললেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, কোনো সাড়া শব্দ পাইনি। 3 নম্বর বারে গো হযরত আলী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি বুঝি এত তাড়াতাড়ি আপনার আবু বকরকে ভুলিয়া গেছেন? আপনি বুঝি আপনার আবু বকরকে এত তাড়াতাড়ি ভুলিয়া গেলেন?
বুঝি অনুমতি দিবেন না? আপনার আবু বকর বলেছে অনুমতি না দিলে অন্য জায়গায় দাফন করার জন্য। সাথে সাথে নবীজি রাজানোর ভিতর থেকে ডাক দিয়া কই, আলী রে, ও আলী, উদখুলুল হাবিব ইলাল হাবিব ওয়া রাদখিলুল হাবিব ইলাল হাবিব ফাইনাল হাবিব ইলাল মুস্তাকুম। আলী রে, আমার আবু বকর আমার দুনিয়ার সাথী ছিল, আমার আবু বকর আমার দুনিয়ার বন্ধু ছিল। আমি রাসূল অনুমতি দিচ্ছি রে, আমার আবু বকরকে আমার কবরের সাথী বানায় দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূল ফাইলে নিরা লাগো নবী, ফাইলে নিরা হালায়, ফাইলে নিরা জোরে হে মোরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে। আশিকরা নবীর প্রেম যাদের আছে, ভালোবাসা আছে, আমার নবীর কথা শুনলে ভালো লাগে, দরদ লাগে, টান লাগে, বুঝবেন আপনার ঈমান আছে। নবীর কথা শুনলে যদি আপনার কাছে বিরক্তি লাগে, বুঝবেন আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। কথা কোন ঠিক কিনা? সবাই মোরা দুই কদমে চুমু খাবো, দুল্লাহ বালি মাখাবো গায়, ফাইলে নিরা ফাইলে নিরা। ঠান্ডা কি? ওরে নবী তুমি নৌকো দূরে, লোহিত সাগরের পারে, ইমানদারের জানের কাছে আসো তুমি সর্বদাই, ফাইলে নিরা লাই, ফাইলে নিরা। আশিক শুনেন, হাওয়ান নবীজি রহমাতুল লিল আলামিন জিন্দা। আজ থেকে প্রায় 650 বছর আগে যিনি ইরানের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, যিনাকে বলা হয় আবুল বারাকাত, যিনার নাম আহমেদ জামি, আল্লামা নুরউদ্দিন আহমেদ জামি রহমতুল্লাহি আলাইহির কথা আপনারা শুনেছেন। 50টির অধিক কিতাব তিনি লিখেছেন। রে আশিক শুনেন, জানেন না জানেন না জানেন না, তিনাকে আমরা শুধু ভালো বলি না, কাউমের ভাইয়েরাও তিনার কথা বলেন। ওরে অন্যান্য ভাইয়েরা যারা আছে তিনারা ওই আবুল বারাকাতের কথা জানে, যিনি ছিলেন আল্লামা নুরউদ্দিন আহমেদ জামি, যিনি আমার নবীজি রহমাতুল লিল আলামিনের রওজা নোয়ারার গেছিল। আমার নবীজি ডান হাত মোবারক বের করে দিয়েছিল, আর আমার নবীজির হাত মোবারকের মধ্যেই আহমেদ জামি চুমু পর্যন্ত খেয়েছিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আশিক যদি আমার মতো হইতে পারো, আশিকেরা রে মক্কায় যায় হজ করার জন্য। এই মুমতাজুল আরিফিন হেলালি মদিনা মদিনা কইয়া কান্দে রে, আজকের সভাপতি সাহেব মদিনা 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 কইয়া কান্দে গো। আশিক মদিনায় যায় আমার নবীর রওজা জিয়ারত করার জন্য। ওই মদিনার পুলিশেরা কয় হাজা শিরকুন হাজা বিদাতুন, এইদিকে কিছু বলিস না, এইদিকে কিছু চাস না, হাতগুলো দইরা মক্কার দিকে ফিরে দেয়। ওরা জানে না আমাদের নামাজের কিবলা কাবা, আর কাবার কাবা আমার নবীজি। আর সুবহানাল্লাহ বলবেন না মিয়া? আমাদের নামাজের কাবা হচ্ছে বাইতুল্লাহ, আর বাইতুল্লাহর কাবা হচ্ছে আমার। আর সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নামাজের কাবা হচ্ছে কি?
বাইতুল্লাহ আর কাবা কি জিজ্ঞাসা করেন, কাবা কয় আমার কাবা, আমার কাবা মদিনা। আমার নবীজি মক্কা বিজয় করল। আল্লাহ নবী হযরত বেলাল, বেলালকে ডাক দেয়া কয় বেলাল আজান দাও, আজকে আজান দাও, মক্কা বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেলাল আজান দেওয়ার জন্য বাইতুল্লাহর ছাদের মধ্যে, তখন তো এইরকম এত সুন্দর হয় নাই, এখন যত মজবুত যত সুন্দর হয়ে গেল। আল্লাহ নবী বেলালকে বলল বেলাল আজান দাও। বেলাল বাইতুল্লাহর ফিলারের গোড়ায় গোড়ায় হাঁটে হাঁটে আর আমার নবীকে ডাক দেয়া, নবী গো, অন্য সময়ে আমি যখন মদিনা থেকে আজান দিতাম বাইতুল্লাহর দিকে ঘুরে গো নবীজি আমি আজান দিতাম, এখন আমি তো কাবার ছাদে আজান দিব, কোন দিকে ফিরে। আমার নবী ডাক দেয়া কয় বেলাল এখনো কি তুমি বুঝতে পারো না রে বেলাল, তুমি আগে কাবার দিকে ফিরে আজান দিতাম, এখন তুমি কাবার ছাদের বেলাল, এখন তুমি আজান দিবা আমি রাসূলের দিকে ফিরে। বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমার নবীজির দিকে ফিরে রে। আমার নবী একটু একটু হাঁটে, আমার নবী বাইতুল্লাহর ডান দিকে হাঁটে। বেলাল ডান দিকে আমার নবীজির দিকে ঘুরে ঘুরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার আমার নবীজি বাম দিকে ঘুরে বেলাল বাম দিকে ফিরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আমার নবী আবার ডান দিকে যায়। বেলাল হাইয়া আলাস সালাহ বলে, আমার নবী আবার অন্য দিকে ঘুরে। বেলাল পিছন দিকে যাইয়া আমার নবী যেই দিকে রে নবীর দিকে তাকাইয়া তাকাইয়া ঘুরে ঘুরে আমার নবীর কেবলা বানায়া বেলাল আজান দেয়। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। উঠু বিল্লাল মিনারাতে সময় বয়া যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। সুবহানাল্লাহ। পিছনের বাবারা যে কথা বলে না, চিৎকার মেরে একবার শুনতেছে, বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না ইয়া রাসূল। আরে আসাদ আহমেদ জামির কথা বলছিলাম, আবুল বারাকাত তিনি মদিনাতুল মুনাওয়ারায় যাবে, আমার নবীজি রহমাতুল লিল আলামিনকে তিনি তিনার নাচ শুনাইবে। তিনি একজন সাহিত্যিক ছিলেন, তিনি গদ্য লিখতেন, পদ্য লিখতেন, নাত লিখতেন, বড় সাহিত্যিক ছিলেন। মারহাবা বলেন। তিনি চিন্তা করলেন আমার নবীজি রহমাতুল লিল আলামিনের রওজার পাশে যাইয়া নবীজিকে সালাম দিতে দিতে রে তিনার নাতগুলো আমার নবীর শুনাইবে। সুবহানাল্লাহ। কিন্তু জানেননি তিনি মদিনাতুল মুনাওয়ারায় গেলে রওজা আনোয়ারা জিয়ারত করার জন্য তিনি ইচ্ছা করলে মদিনায় তিনি ঢুকতে পারেন না। যতবার তিনি মদিনায় যাইতে চায় হুজুরের রওজা আনোয়ারা জিয়ারত করার জন্য, কিন্তু তিনি পারে না। কে জানো কিভাবে এ আল্লামা নুরউদ্দিন আহমেদ জামিকে ফিরে দেয়। হয়তো তিনার গাড়ি মিস্টেক করে ফেলে, আর না হয় তিনি যেই ওটের উপরে সওয়ারি হইয়া মদিনায় যাইতে চায় সেই ওট আর যাইতে পারে না, ওট রাস্তার মাঝখানে বসিয়া যায়। ওরে জানেননি এইভাবে করে করে তিনি হেঁটে হেঁটে মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছিলেন। এই ঘটনাটা হচ্ছিল আজ থেকে 550 বছর আগে। আল্লামা আহমেদ নুরউদ্দিন আহমেদ জামি তিনি 1414 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। অধিকাংশ ঐতিহাসিকগণ বলেছেন এই ঘটনাটা 1480 খ্রিস্টাব্দের ঘটনা। মারহাবা।
কত খ্রিস্টাব্দ? আল্লামা নুরউদ্দিন আহমেদ জামি মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। আজকে মদিনার শাসক যিনি গো, মদিনার গভর্নর যিনি, তিনি আহমেদ জামির সামনে লোক পাঠাইলেন। সিপাহীরা আসলো, আহমেদ জামি আপনি ইরান থেকে আসছেন? কয় হ্যাঁ। আপনার নাম কি? কয় আহমেদ জামি। ও জামি, আপনি মদিনাতুল মুনাওয়ারায় জিয়ারত করতে যাইতে পারবেন না, আপনার জন্য নিষেধাজ্ঞা। কে করেছে? কয় মদিনার শাসক করেছে। আমার অপরাধ? জানি না। সমস্যা কি? আমি কি কোনো অন্যায় কাজের সাথে জড়িত? কয় জানি না। কি জন্য গো মদিনাতুল মুনাওয়ারায় ঢুকতে দিবে না? কি অন্যায় করেছি? কয় আপনার জন্য নিষেধাজ্ঞা, আপনি আপনার দেশের মধ্যে চলিয়া যান। কানতে কানতে মনের মধ্যে ব্যথা লইয়া নুরউদ্দিন আহমেদ জামি তিনার দেশের মধ্যে চলে গেল। আরে আবার কিছুদিন পরে মদিনাতুল মুনাওয়ারায় আসলো। মনে মানে না, আশেক যারা রে নবীর কথা বলে, নবীরে না দেখলে ভালো লাগে। আরো জোরে কন্যা ভালো লাগে। ওরে আমার নবী যদি আপনাকে কবুল করে, আমার নবী যদি আপনাকে কবুল করে, ঘুমের ঘরে দেখা দিতে পারে কি পারে না? এত আসতে বললেন, জোরে বলেন পারে কি পারে না? আল্লামা আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, লা ইয়ামাসুন্নার মুসলিমান মান রাআনি আও রাআ মান রাআনি। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। শুধু তাই নয়, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখছে তার জন্য তো জাহান্নামের আগুন হারাম। এবং ওই লোকটাকে যদি, ওই মুসলমানকে যদি অন্য আরেকজন মুসলমান দেখে তার জন্য জাহান্নামের আগুন। সুবহানাল্লাহ বলবেন না বাবা? মনে বড় আশা ছিল যাব আশেকরা ভালো লাগে। মনে বড় আশা, ওরে সালাম আমি করব গিয়ে, সালাম নবীর রওজায়। মনে বড় আশা, আরবে সাগর পাড়ি দেব, নাই কই আমার তোরি। ওরে পাখি উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা নাই করি কি উপায়। মনে বড় আশা ছিল, আয় আল্লাহ মনে বড় আশা ছিল। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে আশেক, আমার নবীর ভালোবাসা থাকলে তোমার কাছে গো ভালো লাগবে, শান্তি লাগবে। যদি ভালোবাসার অভাব থাকে ভালো লাগবে না। যখন ঠিক কিনা? আল্লামা আবুল বারাকাত আবার দ্বিতীয়বারে মদিনাতুল মুনাওয়ারায় যাবে। মদিনাতুল মুনাওয়ারার কাছাকাছি গেলে রে কে জানো রে তিনাকে নিষেধ করিয়া দেয়। সরাসরি মদিনার গভর্নর সিপাহী পাঠাইল।
ওই যে গত বছর যেই লোকটা ছিল, যে লোকটা ইরান থেকে, নাম তার আহমেদ জামিল, ওই লোকটা আবার মদিনাতুল মুনাওয়ারায় আসছে। তাড়াতাড়ি তারে নিষেধ করিয়া দাও, ওই লোকটা যেন রে মদিনাতুল মুনাওয়ারার ভিতরে প্রবেশ করতে না পারে। আবার আহমেদ জামির ধরল রে, তিনারে ধরে খুব কড়াকড়ি ভাবে বলিয়া দিল, গত বছর আপনাকে নিষেধ করা হয়েছিল মদিনায় যেন না আসেন, আপনি চলে গেছেন ঠিকই, এইবার আবার কেন আসছেন? আরে আশিক শুনো, মনোযোগ। দ্বিতীয়বারে আবার খুব কড়াকড়ি করে শাসন করে আহমেদ জামিকে ধরে এলাকার মধ্যে পাঠিয়ে দিল। আহমেদ জামি কান্দারে মনের কথা মনে লইয়া নবীজি রওজার সামনে যাইতেই পারলো না দেখে কাঁদতে কাঁদতে আহমেদ জামি দাসের মধ্যে চলিয়া গেল। আবার মনে মানে না, তৃতীয়বার কয়েকদিন পরে, বছর খানেক পরে ঐতিহাসিকগণ বলেছে আবুল বারাকাত আহমেদ জামি নুরউদ্দিন জামি আবার তিনার সাথে কিছু লোকজন লইয়া মদিনাতুল মুনাওয়ারায় রওনা দিছে। আজকে তিনি তিনার সাথে লোকজনকে বলল, আমার সাথীরা রে, তোমরা কি করবে জানোনি? তোমরা তোমাদের ওই যে বস্তার মালামাল আছে রে, ওই মালামালের সাথে তোমরা আমারে বস্তার ভিতরে পড়িয়া মুখ বন্ধ করিয়া মালামালের সাথে আমারে তোমরা মদিনায় নিয়ে যাইবা। মনে মানে না রে, মদিনা 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 রে, মদিনা না দেখলে আমি সইতে পারবো না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। খার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না না, কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজন হবে আপনা শীত মদিনা বলো না, যেজন হবে আপনা। ওরে নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদে নাই, ঠিক কিনা বলে? ওরে নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদে নাই, সদাই তিনি কেঁদেছে উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, এখনো কাঁদে নবী রওজা মদিনা, যেজন হবে আপনা শীত মদিনা বলো না, যেজন হবে। হায় হায় কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুড়ি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুড়ি, সুতোয় টান দিলে মালিক, সুতো টান দিলে মালিকই পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহ 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 লা
ইলাহা ও জোরে আল্লাহ আল্লাহ। মা আমিনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর, মা আমিনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহ। अव्वल आखिर सभी कुछ जाने, देखे वाइद व करीब, गैब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह अल्लाह जोरे दूध लगবে ও জোরে আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত ব্যক্তিদের স্মরণে ও যুব সমাজের উদ্যোগে মরহুম আক্কাস আলী সাহেবের বাড়ি প্রাঙ্গণ বাথুয়াদি বিশকা তারাকান্দা ময়মনসিংহ আয়োজিত ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ, আশিকদের মরণের কালে নবী আপনাকে শিয়রে পেলে, থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী সালাম জোরে ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ। উসিলাম আপনাকে নিয়া কাঁদিলেন আদম হাওয়া, আল্লাহর হইল দয়া কবুল করিলেন দোয়া। ইয়া নবী সালাম জোরে ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজার
হাজির হইয়াছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি আমার হাতে কড়া নবী গো পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি আপনার কোটে মোরা সালান হইয়াছি দয়াল আপনার কোটে মোরা সালান আরে তোমার মহান জেলাসে জাবিন পাবো এই আছে দয়ার ভিখারি গোসে জেসি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির আমার মতো অপরাধী নবী মিজানের ফল্লায় নবী গো উঠাই যদি আমি যাবেন পাওয়ার আশা রাখি দয়াল ক্ষমা পাওয়ার আশা না রাখি ওরে যদি তোমার নিজে গুণে কবুল করো হাদমে ক্ষমা পাবো মাওলাজির দরবার দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম বলগলোলা বিকমালিহি السنة تزبي